আজকে একটা নতুন সারাউন্ড সার্কিট নিয়ে এসেছি। এর আগেও সারাউন্ড সার্কিট দেখিয়েছি আপনাদের, তবে সেটা একটুখানি কঠিন ছিল আপনাদের মনে হয়েছে, কিন্তু এই সার্কিটটা খুবই সোজা সার্কিট। কয়েকটা কম্পোনেন্ট দিয়ে আমি আপনাদের দেখিয়েছি সার্কিটটা, আর কিভাবে কি কাজ করছে না করছে পুরো ভিডিওতে আমি দেখিয়েছি। খুব কম কম্পোনেন্ট দিয়ে সারাউন্ড সাউন্ড বা হল এফেক্ট বা ক্যারাওকে বলতে পারেন, মানে ভোকাল রিমুভার সাউন্ড, ভোকাল থাকবে না, থাকবে খুবই অল্প থাকবে, খুব কম কম্পোনেন্ট। দেখুন এখানে একটা 4558 আইসি আছে, দুটো রেজিস্ট্যান্স আছে 2.2K, দুটো ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার, বাস। স্টেপ বাই স্টেপ সার্কিট দেখাবো। যখন আমরা কি বলে হল এফেক্ট দেবো না, মানে 3D এটা যখন ঘোরাবো না, তখন একটু গেন কম হবে, আর যখন এটা ঘোরাবো ওর সাথে সাথে গেনটাও বাড়বে, আর আপনার যে হল এফেক্ট, সারাউন্ড যে হল এফেক্ট সেটাও বাড়বে। তার কারণ এখানে 10K ইউজ করা হয়েছে, তো এখানে 1 নম্বর আর 2 নম্বর পিনে আমার এখানে কোনো ফিক্সড রেজিস্ট্যান্স, আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স ইউজ করিনি। এখানে কিভাবে কানেকশান হয়েছে বলছি। এটা ডুয়েল সাপ্লাই, ওকে। ডুয়েল সাপ্লাই থেকে পজিটিভ ভোল্টেজ 8 নম্বর পিনে এসে গেছে, 4558 দেখতে পাচ্ছেন, 8 নম্বর পিনে এসছে। আর নেগেটিভ যে ভোল্টেজ সেটা এসছে 4 নম্বর পিনে, ওকে। এই যে 4 নম্বর পিন, এইটা এই কালোটা ওখানে গেছে। আর আমরা গ্রাউন্ড করেছি কিভাবে, এই যে 3 নম্বর পিন আছে, 3 নম্বর পিন থেকে একটা 10K রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা হয়েছে, যেটা পাওয়ার সাপ্লাই থেকে গ্রাউন্ড এসছে, সেই গ্রাউন্ডটা এটাই, ওকে। এটা হলো পাওয়ার সাপ্লাই কাজ। এবার অডিও ইনপুট কিভাবে হয়েছে, ব্লুটুথ প্যানেল থেকে, এখানে ব্লুটুথ প্যানেল আছে, এই ব্লুটুথ প্যানেল থেকে অডিও এসছে লেফট আর রাইট। এই যে নীলটা হচ্ছে লেফট আর ইয়েলোটা হচ্ছে রাইট, যে কোনো একটা করতে পারেন, এটা এদিক এটা ওদিক করতে পারেন, কিন্তু দুটো চ্যানেলে যেন আপনার অডিওটা আসে ঠিকঠাক। যদি দুটো চ্যানেলে যদি অডিও না আসে তাহলে কিন্তু এই সারাউন্ড বা এটা হবে না। তো এর আগে আমি অনেক সারাউন্ড সার্কিট দেখিয়েছি, ওটাও দেখেও করতে পারেন। আর এটা হচ্ছে সব থেকে কম কম্পোনেন্টের সোজা কানেকশান। এইখানে দেখুন, এই যে ক্যাপাসিটার 1 MFD 50 ভোল্ট 63 ভোল্ট, বা এখানে 2 MFDও নিতে পারেন, 4.7 MFDও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই অডিওটা যাচ্ছে এইখান থেকে হয়ে একটা 2.2 একটা রেজিস্ট্যান্স হয়ে 2.2K রেজিস্ট্যান্স হয়ে চলে যাচ্ছে 3 নাম্বার পিনে। আর একটা চ্যানেল, মানে রাইট চ্যানেল, সেটাও সেই রকম একই, একটা ক্যাপাসিটার আছে 1 MFD, সেখান থেকে তারপরে 2.2K একটা রেজিস্ট্যান্স হয়ে চলে যাচ্ছে 3 নাম্বার পিনে। মানে 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিনে আমরা দুটোতেই অডিও ইনপুট দিচ্ছি, সেটা এই ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স দিয়ে, আর কিছুই না। হ্যালো, এরপরে আউটপুটে আমরা কি করেছি, আউটপুটে দেখুন, আউটপুট হচ্ছে 1 নম্বর পিন থেকে আউটপুট হবে। এই 1 নম্বর পিন থেকে, এটা অন আছে কিন্তু, এই 1 নম্বর পিন থেকে 1 MFD ক্যাপাসিটার হয়ে এই আপনার ইয়েতে চলে গেছে, অ্যাম্পলিফায়ারে চলে গেছে, ওকে। আর এখানে একটা 10K আমরা পোটেনশিওমিটার নেব, 10K পোটেনশিওমিটার, দুটো পিন এইভাবে তার জয়েন করে নেব। একটা পিন যাবে 2 নাম্বার পিনে, আইসি 2 নাম্বার পিনে, আর একটা পিন যাবে 1 নাম্বার পিনে। 2 আর 1-এ এই পোটেনশিওমিটারটা কানেক্ট করা থাকবে, 2 নাম্বার পিনে আর 1 নাম্বার পিনে। অডিও ইনপুট তাহলে কোথায় কোথায় হচ্ছে, একটা 2 নাম্বার পিনে অডিও ইনপুট হচ্ছে, আর 3 নাম্বার পিনে অডিও ইনপুট হচ্ছে। আর 3 নাম্বার থেকে একটা 10K রেজিস্ট্যান্স হয়ে পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড কানেক্ট করা হয়েছে। গ্রাউন্ডটা কিন্তু সবার কমন থাকবে, মানে অডিও যে ইনপুট হচ্ছে এখানে, ওর যে গ্রাউন্ড আর অ্যাম্পলিফায়ারের যে গেছে অডিও আউটপুটের গ্রাউন্ড, সেই গ্রাউন্ডগুলো কিন্তু সব এক জায়গায় থাকবে, ওকে। তো এই হচ্ছে সার্কিট। আর এরপরেও যদি কেউ না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন,
সেরকম হলে এটার উপরে একটা সার্কিট ডায়াগ্রাম আমি দেখিয়ে দেবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু আমরা 1 আর 2 নাম্বার পিনে এই 10K রেজিস্ট্যান্সটা কানেক্ট করেছি, তো এই 10K রেজিস্ট্যান্সটা আপনার ফিডব্যাক হিসাবেও কাজ করছে, আবার ফিডব্যাক রেজিস্ট্যান্স হিসাবেও কাজ করছে, আবার সারাউন্ড হিসাবে কাজ করছে, দুটোই কাজ করছে। তার জন্য যখনই আমরা এটা সারাউন্ডটা বাড়াবো, তার সাথে সাথে কিন্তু গেইনটাও বাড়বে, এটা একটু খেয়াল রাখবেন। এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স যদি আমি 1 আর 2তে ফিক্সড করে দিতাম, তাহলে গেইনটা আর সারাউন্ডটা একদম ফিক্সড হয়ে যেত এই সার্কিটে। এর আগে তো অনেক সার্কিট আপনাদের দেখিয়েছি সারাউন্ডের উপরে, ওগুলোও দেখেও বানাতে পারেন। সারাউন্ডের ক্ষেত্রে খুব বেশি পুরনো গান হলে সারাউন্ডগুলো ঠিক কাজ করতে চায় না, তবে যেগুলো নতুন যে স্টিরিওফোনিকগুলো থাকে সেগুলোতে খুব দারুণ সারাউন্ড হয় কিন্তু। তো আজকের এই সার্কিটটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখাবে পরে কোনো এক ভিডিওতে।